দর্শক, জুলাই যোদ্ধা এবং পুলিশের সাথে সংঘর্ষের পর এই মুহূর্তে রাজধানীর যে সংসদ ভবন এলাকা রয়েছে সেই সংসদ ভবন এলাকা এবং সংসদ ভবন এলাকার যে পার্শ্ববর্তী সড়কগুলি রয়েছে প্রতিটি সড়কে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আবারও যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দর্শক, জুলাই যোদ্ধা এবং পুলিশের সাথে সংঘর্ষের পর এই মুহূর্তে রাজধানীর যে সংসদ ভবন এলাকা রয়েছে সেই সংসদ ভবন এলাকা এবং সংসদ ভবন এলাকার যে পার্শ্ববর্তী সড়কগুলি রয়েছে প্রতিটি সড়কে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আবারও যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর এই সেনাবাহিনীদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু এখন পর্যন্ত দেখেছি, একটু আগেই কিন্তু জুলাই যোদ্ধা যারা তাদের সাথে কিন্তু পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়, অর্থাৎ জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের সাথে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়। আমরা দেখেছি অগ্নিসংযোগ হয়, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ভাঙচুর করে জুলাই যোদ্ধারা। যদিও এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলা চলে, অর্থাৎ পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবুও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর যে সকল পয়েন্টে মূলত সংঘর্ষের ঘটনা ঘটে প্রতিটি পয়েন্টেই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কিন্তু আর কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্য মূলত সেনা সদস্যরাও কিন্তু এখানে একেবারে কঠোর অবস্থানে রয়েছে। আমরা একটু আগেও দেখেছি যে পুলিশের সাথে একেবারে রণক্ষেত্র একটি পরিবেশ তৈরি হয়। আমরা সেই রণক্ষেত্র পরিবেশ কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম। এখন যদিও পরিস্থিতি অর্থাৎ বলা চলে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে কিন্তু তারা ঘটনা মোটামুটি শান্ত করে। পরবর্তীতে আমরা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি যে এই যে আরঙ্গের মোড় রয়েছে সেই আরঙ্গের মোড় সহ যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, অর্থাৎ সংসদ ভবনের আশপাশের যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে প্রতিটি পয়েন্টেই কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী কিন্তু একেবারে বলা চলে কঠোর অবস্থানে রয়েছে, কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্যই একেবারে প্রস্তুতি নিয়ে রয়েছে সেনা সদস্যরা। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। দর্শক, আমরা দেখেছি যে সকাল 11টায় কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করে। সে চেষ্টার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে সংসদ ভবনে কিন্তু অর্থাৎ যে সকল জুলাই যোদ্ধা জোরপূর্বক সংসদ ভবনে প্রবেশ করে তাদেরকে কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বের করে দেয়। বের করে দেওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু একেবারে সংঘর্ষে লিপ্ত হয় জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা, অর্থাৎ জুলাই যোদ্ধাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের মধ্যে কিন্তু জুলাই যোদ্ধাদের মধ্যে অনেকেই আটক হয়েছে এবং অনেকেই কিন্তু গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কিন্তু এই যে বিভিন্ন স্পট, অর্থাৎ যে সকল স্পটে মূলত সংঘর্ষ হয়েছে সেই প্রতিটি স্পটেই কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে, অর্থাৎ সেনাবাহিনী কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে। অবস্থানে থেকে কিন্তু কোনোভাবেই তারা চাচ্ছে না আর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি হোক। দর্শক, একটু যদি বলে রাখি, আজ বেলা 4টায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কিন্তু তিনি প্রদান করবেন। সেই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ সেই জুলাই সনদকে কেন্দ্র করে মূলত আজকের যে সংঘর্ষ সেই সংঘর্ষ সূত্রপাত। আমরা দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু জুলাই যোদ্ধারা এই সনদের বিরোধিতা করে, অর্থাৎ সেই সনদের 5 নম্বর প্যারায় মূলত প্যারার সংশোধনের দাবিতে মূলত তারা গতকাল রাত থেকে সংসদ ভবনের এলাকায় কিন্তু অবস্থান করতে থাকে। আজ বেলা 11টা থেকে তারা তাদের কার্যক্রম শুরু করে, অর্থাৎ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি শুরু করে। সেই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি যে পুলিশের সাথে কিন্তু দফায় দফায় এই জুলাই যোদ্ধাদের সংঘর্ষ হয়, যদিও এখন পরিস্থিতি বলা চলে মোটামুটি স্বাভাবিক।
কোনটায় ঢুকলেন? দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি রাজধানীর যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে, সেই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু এই মুহূর্তে অসংখ্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ জুলাই যোদ্ধা এবং পুলিশের সাথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের কারণে মূলত একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশ নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা দেখছি একেবারে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সেনাবাহিনী দেখছি একেবারে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। দর্শক কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সায়েন্স ল্যাব মোড়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই খবরের সর্বশেষ আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সদ্য সংবাদের সাথে।